মানব সৃষ্টির রহস্য। স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার প্রভু ফেরেশতাদের বললেন, আমি মিশ্রিত পচা কাদার শুকনো মাটি দিয়ে মানুষ সৃষ্টি করব। অতঃপর যখন আমি তার অবয়ব পূর্ণভাবে তৈরি করে ফেলব ও তাতে আমি আমার রূহ ফুঁকে দেব, তখন তোমরা তার প্রতি সিজদায় পড়ে যাবে। সূরা হিজর ২৮ এবং ২৯ নম্বর আয়াত। অন্যত্র তিনি বলেন, তিনিই সেই সত্তা যিনি তোমাদেরকে মাতৃগর্ভে আকারাকৃতি দান করেছেন যেমন তিনি চেয়েছেন। তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। তিনি মহাপরাক্রান্ত ও মহাবিজ্ঞানী। সূরা আলে ইমরান ৬ নম্বর আয়াত। তিনি আরও বলেন, তিনি তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভে সৃষ্টি করেন একের পর এক স্তরে ৩টি অন্ধকারাচ্ছন্ন আবরণের মধ্যে। সূরা আজ জুমার ৬ নম্বর আয়াত। ৩টি আবরণ হল পেট, রেহেম বা জরায়ু এবং জরায়ুর ফুল বা গর্ভাধার। উপরোক্ত আয়াতগুলিতে আদম সৃষ্টির ৩টি পর্যায়ে বর্ণনা করা হয়েছে। প্রথমে মাটি দ্বারা অবয়ব নির্মাণ, অতঃপর তার আকারাকৃতি গঠন ও অঙ্গপ্রত্যঙ্গসমূহে শক্তির আনুপাতিক হার নির্ধারণ ও পরস্পরের মধ্যে সামঞ্জস্য বিধান, এবং সবশেষে তাতে রূহ সঞ্চার করে আদমকে অস্তিত্ব দান। অতঃপর আদমের অবয়ব, আদমের পাঁজর থেকে কিছু অংশ নিয়ে তার জোড়া বা স্ত্রী সৃষ্টি করা। সৃষ্টির সূচনা পর্বের এই কাজগুলি আল্লাহ সরাসরি নিজ হাতে করেছেন। সূরা ছোয়াত ৭৫ নম্বর আয়াত। অতঃপর এই পুরুষ ও নারী স্বামী স্ত্রী হিসাবে বসবাস করে প্রথম যে যমজ সন্তান জন্ম দেয়, তারাই হল মানুষের মাধ্যমে সৃষ্ট পৃথিবীর প্রথম মানব যুগল। তারপর থেকে এযাবত স্বামী স্ত্রীর মিলনে মানুষের বংশবৃদ্ধি অব্যাহত রয়েছে। শুধু মানুষ নয়, উদ্ভিদরাজি, জীবজন্তু ও প্রাণীকুলের সৃষ্টি হয়েছে মাটি থেকেই। আর মাটি সৃষ্টি হয়েছে পানি থেকে। পানিই হল সকল জীবন্ত বস্তুর মূল। সূরা ফুরকান ৫৪ নম্বর আয়াত। মৃত্তিকাজাত সকল প্রাণীর জীবনের প্রথম ও মূল একক ইউনিট হচ্ছে প্রোটোপ্লাজম, যাকে বলা হয় আদি প্রাণসত্তা। এ থেকেই সকল প্রাণী সৃষ্টি হয়েছে। এজন্য বিজ্ঞানী মরিস বুকাইলি একে বোম্বশেল বলে অভিহিত করেছেন। এর মধ্যে রয়েছে মাটির সকল প্রকারের রাসায়নিক উপাদান। মানুষের জীবন বীজে প্রচুর পরিমাণে ৪টি উপাদান পাওয়া যায়: অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ও হাইড্রোজেন। আর ৮টি পাওয়া যায় সাধারণভাবে সমপরিমাণে। সেগুলি হল ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ক্লোরিন, সালফার ও আয়রন। আরও ৮টি পদার্থ পাওয়া যায় স্বল্প পরিমাণে। তা হল সিলিকন, মোলিবডেনাম, ফ্লুরাইন, কোবাল্ট, ম্যাঙ্গানিজ, আয়োডিন, কপার ও জিঙ্ক। কিন্তু এই সব উপাদান সংমিশ্রিত করে জীবনের কণা তথা প্রোটোপ্লাজম তৈরি করা সম্ভব নয়। জনৈক বিজ্ঞানী দীর্ঘ ১৫ বছর ধরে এসব মৌল উপাদান সংমিশ্রিত করতে চেষ্টা করেছেন, কিন্তু ব্যর্থ হয়েছেন এবং তাতে কোনো জীবনের কণা পরিলক্ষিত হয়নি। এই সংমিশ্রণ ও তাতে জীবন সঞ্চার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত আর কারুর পক্ষে সম্ভব নয়। বিজ্ঞান এক্ষেত্রে মাথা নত করতে বাধ্য হয়েছে। প্রথম পর্যায়ে মাটি থেকে সরাসরি আদমকে, অতঃপর আদম থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করার পরবর্তী পর্যায়ে আল্লাহ আদম সন্তানদের মাধ্যমে বনু আদমের বংশবৃদ্ধির ব্যবস্থা করেছেন। এখানেও রয়েছে ৭টি স্তর, যেমন মৃত্তিকার সারাংশ তথা প্রোটোপ্লাজম, বীর্য বা শুক্রকীট, জমাট রক্ত, মাংসপিণ্ড, অস্থিমজ্জা, অস্থি পরিবেষ্টনকারী মাংস এবং সবশেষে রূহ সঞ্চারণ। সূরা মুমিনুন ১২ হইতে ১৪ আয়াত, সূরা মুমিন ৬৭ আয়াত, সূরা ফুরকবান ৪৪ আয়াত, সূরা তারেক ৫ হইতে ৭ নম্বর আয়াত। স্বামীর শুক্রকীট স্ত্রীর জরায়ুতে রক্ষিত ডিম্বকোষে প্রবেশ করার পর উভয়ের সংমিশ্রিত বীর্যের সন্তান জন্মগ্রহণ করে। সূরা দাহর ২ নম্বর আয়াত। উল্লেখ্য যে পুরুষের একবার নির্গত লম্ফমান বীর্যে লক্ষ কোটি শুক্রাণু থাকে। আল্লাহর হুকুমে তন্মধ্যকার একটি মাত্র শুক্রকীট স্ত্রীর জরায়ুতে প্রবেশ করে। এই শুক্রকীট পুরুষ ক্রোমোজোম ওয়াই অথবা স্ত্রী ক্রোমোজোম এক্স হয়ে থাকে। এর মধ্যে যেটি স্ত্রীর ডিম্বের এক্স ক্রোমোজোমের সাথে মিলিত হয়, সেভাবেই পুত্র বা কন্যা সন্তান জন্মগ্রহণ করে আল্লাহর হুকুমে মাতৃগর্ভের তিনটি গাঢ় অন্ধকার পর্দার অন্তরালে। এইভাবে দীর্ঘ ৯ মাস ধরে বেড়ে ওঠা প্রথমত একটি পূর্ণ জীবন সত্তার সৃষ্টি, অতঃপর একটি জীবন্ত, প্রাণবন্ত ও প্রতিভাবান শিশু হিসাবে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়া কতই না বিস্ময়কর ব্যাপার। কোনো মানুষের পক্ষে এই অনন্য অকল্পনীয় সৃষ্টিকর্ম আদৌ সম্ভব কি?
মাতৃগর্ভের ওই অন্ধকার গৃহে মানব শিশু সৃষ্টির সেই মহান কারিগরকে কে সেই মহান আর্কিটেক্ট যিনি ওই গোপন কুঠরিতে পিতার 23টি ক্রোমোজোম ও মাতার 23টি ক্রোমোজোম একত্রিত করে সংমিশ্রিত বীর্য প্রস্তুত করেন? কে সেই মহান শিল্পী যিনি রক্তপিণ্ড আকারের জীবন টুকরাটিকে মাতৃগর্ভে পুষ্ট করেন, অতঃপর 120 দিন পরে তাতে রূহ সঞ্চার করে তাকে জীবন্ত মানব শিশুতে পরিণত করেন এবং পূর্ণপরিণত হওয়ার পরে সেখান থেকে বাইরে ঠেলে দেন? সূরা আবাসা 18 হইতে 20 আয়াত। বাপমায়ের স্বপ্নের ফসল হিসাবে, নয়নের পুত্তলি হিসাবে মায়ের গর্ভে মানুষ তৈরির সেই বিস্ময়কর যন্ত্রের দক্ষ কারিগর ও সেই মহান শিল্পী আর কেউ নন, তিনি আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম। পুরুষ ও নারীর সংমিশ্রিত বীর্যে সন্তান জন্ম লাভের তথ্য কুরআনই সর্বপ্রথম উপস্থাপন করেছে। সূরা দাহর 2 নম্বর আয়াত। আধুনিক বিজ্ঞান এ তথ্য জানতে পেরেছে মাত্র গত শতাব্দীতে, 1875 সালে ও 1912 সালে। তার পূর্বে এরিস্টল সহ সকল বিজ্ঞানীর ধারণা ছিল যে পুরুষের বীর্যের কোনো কার্যকারিতা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিজ্ঞানীদের এই মতকে সম্পূর্ণ বাতিল ঘোষণা করেছে। মুত্তাফাক আলাইহ। মিশকাত 433 এবং 434 নম্বর হাদিস। পবিত্রতা অধ্যায় গোসল অনুচ্ছেদ। কেননা সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে সন্তান প্রজননে পুরুষ ও নারী উভয়ের বীর্য সমানভাবে কার্যকর। উল্লেখ্য যে মাতৃ গর্ভে বীর্য প্রথম 6 দিন কেবল বুদবুদ আকারে থাকে, তারপর জরায়ুতে সম্পর্কিত হয়। 3 মাসের আগে ছেলে বা মেয়ে সন্তান চিহ্নিত হয় না। 4 মাস পর রূহ সঞ্চারিত হয়ে বাচ্চা নড়েচড়ে ওঠে ও আঙ্গুল চুষতে থাকে, যাতে ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের স্তন চুষতে অসুবিধা না হয়। সুবাহান আল্লাহ। এ সময় তার কপালে 4টি বস্তু লিখে দেওয়া হয়, তার আজাল অর্থাৎ হায়াত, আমল, রিজিক এবং সে ভাগ্যবান না দুর্ভাগা। মুত্তাফাক আলাইহ। মিশকাত 82 নম্বর হাদিস। ঈমান অধ্যায় তাকদিরে বিশ্বাস অনুচ্ছেদ। এভাবেই জগৎ সংসারে মানব বংশ বৃদ্ধির ধারা এগিয়ে চলেছে। এ নিয়মের ব্যতিক্রম নেই, কেবল আল্লাহর হুকুম ব্যতীত। এ কারণেই আল্লাহ অহংকারী মানুষকে উদ্দেশ্য করে বলেন, মানুষ কি দেখে না যে আমরা তাকে সৃষ্টি করেছি শুক্রবিন্দু থেকে, অতঃপর সে হয়ে গেল প্রকাশ্যে বিতণ্ডাকারী। সে আমাদের সম্পর্কে নানারূপ দৃষ্টান্ত বর্ণনা করে, অথচ সে নিজের সৃষ্টি সম্পর্কে ভুলে যায় আর বলে যে কে জীবিত করবে এসব হাড়গোড়সমূহকে যখন সেগুলো পচে গলে যাবে। সূরা ইয়াসিন 77 এবং 78 নম্বর আয়াত। এভাবেই জগৎ সংসারে মানব বংশ বৃদ্ধির ধারা এগিয়ে চলেছে। এ নিয়মের ব্যতিক্রম নেই, কেবল আল্লাহর হুকুম ব্যতীত। এ কারণেই আল্লাহ অহংকারী মানুষকে উদ্দেশ্য করে বলেন, মানুষ কি দেখে না যে আমরা তাকে সৃষ্টি করেছি শুক্রবিন্দু থেকে, অতঃপর সে হয়ে গেল প্রকাশ্যে বিতণ্ডাকারী। সে আমাদের সম্পর্কে নানারূপ দৃষ্টান্ত বর্ণনা করে, অথচ সে নিজের সৃষ্টি সম্পর্কে ভুলে যায় আর বলে যে কে জীবিত করবে এসব হাড়গোড়সমূহকে যখন সেগুলো পচে গলে যাবে। সূরা ইয়াসিন 77 এবং 78 নম্বর আয়াত।